বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গরমের তীব্রতাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের প্রত্যেকের জন্য খুবই অ্যালার্মিং এবং আমাদের বডি টেম্পারেচার কিন্তু খুবই আপস ডাউন করে। যে কারণে একটু স্বস্তির জন্য আমরা বাইরে থেকে এসে যে কাজটি প্রথমেই করি যে ফ্রিজ থেকে আমরা একেবারেই যে ঠান্ডা পানিটা থাকে ওইটাকে সঙ্গে সঙ্গে ইনটেক করি, কিন্তু এটা আমাকে স্বস্তির বদলে আমাদেরকে যে অস্বস্তিটা এনে দেয় সেটা কিন্তু আমরা টের পাই না। তো আমার আজকের হেলথ টিপস আপনাদের জন্য সাজেশন থাকবে। আপনার গরম থেকে বাইরে থেকে এসে সর্বপ্রথম কিছুক্ষণ রেস্ট নেবেন। দেন আপনার বডিটা একটু স্বাভাবিক তাপমাত্রায় আসলে, কারণ বাইরে থেকে আসলে তো আপনি হিট অ্যাবজর্ব করে আসে আপনার বডি, তো ওই হিট রিডিউসটা হওয়ার পরে আপনি ঠান্ডা পানি খেতে পারেন, কিন্তু সেটা অবশ্যই পিওর ঠান্ডা পানি না। দ্যাট মিন্স একেবারেই ফ্রিজ থেকে বের করলেন আর খেয়ে ফেললেন এরকম না। আপনি যদি একটি গ্লাসে পানি খান বা মগে, যেভাবেই খান, বা বাটার ইউজ করেন অনেকেই, তো তার সঙ্গে আপনি কিছু স্বাভাবিক পানি মিক্সড করে খাবেন, অর্থাৎ হাফ হাফ 50-50। এবং এই একেবারে ঠান্ডা পানিটা খেলে শরীরের কিন্তু আমাদের সাডেন স্ট্রোকও হইতে পারে আমরা যদি বাইরে থেকে সেটা খাই, কারণ আমাদের ব্লাড ক্লং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কোনো সময় প্রেশার এবং বডি টেম্পারেচার তো বললাম আগে এটা হাই থাকে। এবং তাছাড়া যাদের অ্যালার্জিক্যাল সমস্যা আছে ব্লাডে, এটি প্রচুর পরিমাণে সঙ্গে সঙ্গে বেড়ে যেতে পারে। তারপর যাদের শ্লেষা, অ্যালার্জি, অ্যাজমা এই ধরনের অসুস্থতা রয়েছে সেটিও সমস্যা হতে পারে। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে আপনার টিথ, দ্যাট মিনস আপনার দাঁত। আপনার সেন্সিটিভিটি অনেক বেশি বেড়ে যেতে পারে এবং সেটি পরবর্তীতে কিন্তু আপনার শরীরে একটি মারাত্মক ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আজকের হেলথ টিপস এটাই ছিল আপনাদের সাথে আমার আয়োজন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।